বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে যে রেফারিরা আছেন সেই রেফারিদের সাথে আজকে একটা মিটিং করেছেন এবং সেই মিটিংয়ের আলোকে আমাদের ফুটবল ফেডারেশনের সম্মানিত চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব আমাদের ওখানে কিছু ব্রিফ করেছেন এবং সেই ব্রিফের পরিপ্রেক্ষিতে আমরা কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তের মধ্যে বিশেষ করে আপনার একটি সিদ্ধান্ত যেটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মান উন্নয়নের লক্ষ্যে ফুটবল রেফারিস একাডেমি গঠন করা হবে। ফুটবল রেফারিস একাডেমি গঠন করা হবে এবং আমাদের রেফারিদের কিছু কনসেপ্ট ছিল, কিছু আবদার ছিল। সেই আবদারের পরিপ্রেক্ষিতে তাদেরকে আমরা তাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে তাদের ফিটা বাড়ানো হয়েছে এবং তাদের সাথে কথা বলেই বাড়ানো হয়েছে এবং সেই বাড়ানো যে টাকাটা, সেই টাকাটা তারা আগামী জানুয়ারি মাসের 1 তারিখ থেকে পাবে এবং বর্তমানে তাদের আমাদের এই সময়ে যে ফুটবল খেলা চলছে, এই চলাকালীন সময় তারা যে টাকা পাবে সেই টাকা আমরা সব পরিশোধ করে দেব এই আমাদের এই টার্মের মধ্যে। বোর্ডে আর পূর্বেরগুলি আলাপ আলোচনা করে সেটা আমরা সিদ্ধান্ত নিব। আপনারা অবগত আছেন যে গত 2 বছরে কিন্তু তারা কোনো টাকা পাবে না, গত 2 বছরে কোনো টাকা পাবে না। এর আগে যে টাকাগুলো পাবে সে ব্যাপারে আমরা বোর্ড এবং আমরা আমাদের ফাইন্যান্সের সাথে আলাপ করে কিভাবে এটা শেষ করা যায় সেদিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি। আরেকটি ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হয়, আপনাদেরকে আমি বলেছি ফুটবল খেলা পরিচালনারই ফুটবল রেফারিদের আবেদনের প্রেক্ষিতে সম্মানী ভাতাসমূহ জানুয়ারির 2025 সাল হতে বৃদ্ধি করা হবে। আচ্ছা, আসন্ন বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ যেটা 2024-25 খেলা ন্যূনতম 8টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ 2024-25 খেলা হতে কোনো দল এবার রেলিগেশন হবে না। বিসিএল থেকে কোনো রেলিগেশন হবে না এবং প্রথম বিভাগের দলগুলি বিসিএল খেলতে পারবে তারা ইচ্ছা করলে এবং আমরা 8টি দল, ন্যূনতম 8টি দল নিয়ে এই টুর্নামেন্টটা হবে। ক্লাব লাইসেন্স ফুলফিল করতে হবে, ঠিক আছে। আসন্ন বাংলাদেশ চ্যাম্পিয়ন্স 24-25 খেলা উপলক্ষে ক্লাব লাইসেন্স উন্মুক্ত রেখে বাফুফে কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে যাতে প্রথম বিভাগের ক্লাব সমূহ সহ যে কোনো ক্লাব আবেদন করতে পারবে। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী এটা খুব একটা ইম্পর্টেন্ট, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। বাফুফে ডিএফের মনিটরিং কমিটি কর্তৃক আমাদের যে মনিটরিং কমিটি করা হয়েছিল, সেই মনিটরিং কমিটি 35টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের তদন্তর প্রেক্ষিতে 35টি জেলার ফুটবল অ্যাসোসিয়েশনকে যে তদন্ত করেছে, এই তদন্তর মধ্যে 29টি জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং এটা করেছে আমাদের বাফুফে ডিএফএ মনিটরিং কমিটি, তারাই বিলুপ্ত করেছে। এখানে আপনার 35টা তারা পুঙ্খানুরূপে দেখেছে, বাকি যেগুলো আছে সেগুলো পরবর্তীতে আবার দেখা হবে এবং সেগুলো নিয়ে পরবর্তীতে আপনাদের সঙ্গে আলাপ করা হবে। তা এই 35টির মধ্যে 29টিকেই বিলুপ্ত করা হয়েছে এবং এই 29টি জেলাকে বলা হবে অ্যাডহক কমিটি করতে এবং অ্যাডহক কমিটি আগামী 90 দিনের মধ্যে তারা ইলেকশন দিবে। ইলেকশন দিয়ে তারা নতুন কমিটি নতুন কমিটি তারা আমাদের কাছে পাঠাবে এবং আমাদের যে আপনারা জানেন যে আজকে যে একটা মূল এজেন্ডা ছিল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে সম্মানিত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, তার মেয়াদ
আগামী ডিসেম্বর মাস পর্যন্ত ছিল। ডিসেম্বর মাসে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। যেহেতু আমরা ডিসেম্বর মাসে আজকে আমরা মিটিং করেছি, সেহেতু সর্বসম্মতিক্রমে আমাদের প্রেসিডেন্ট সাহেবের নেতৃত্বে ইমরান হোসেন তুষারকে আগামী 2 বছরের জন্য আরও মেয়াদ বাড়ানো হয়েছে। আমাদের তারুণ্যর উৎসব, যেটা তারুণ্যর উৎসব, আমরা ইয়ুথ ফেস্টিভ্যাল নিয়ে আমরা কাজ করছি। এটা ন্যাশনাল ফেস্টিভ্যাল হিসাবে 11 হইতে 21 ফেব্রুয়ারি যে সাফ মেয়েদের টুর্নামেন্ট আছে আন্ডার 20, এবং সেটাকে আমরা চেষ্টা করছি খেলতে। হ্যাঁ, এটা আমরা চেষ্টা করছি বাকি 5টা দেশের সাথে কথা বলতে, এবং আমরা এটাকে চেষ্টা করছি। হবে না আমরাও জানি, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন চেষ্টা করছে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের যে গত মিটিংয়ে আপনাদের কাছে আমরা বলেছিলাম, আমাদের যে কমিটিগুলো করা হয়েছে সেই কমিটিগুলোর আজকে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সেই 9 জন করে প্রত্যেকটা কমিটির চূড়ান্ত করা হয়েছে। স্ট্যান্ডিং কমিটিগুলি যেমন আপনার দরকার নেই? আচ্ছা, আচ্ছা, এখানে আমাদের যেটা হবে, সিলেট মৌলভীবাজারে তারুণ্যদের নিয়ে একটা ফেস্টিভ্যাল করার আমরা চিন্তা ভাবনা করেছি, এবং সেটা আমাদের মাহে সেলিম উনি একত্রতা প্রকাশ করেছেন, উনি এটা করবেন নাকি। পঞ্চগড়ে একটাই হবে, আজাদ ভাই কাউন্সিলর আমাদের যিনি ছিলেন, তেঁতুলিয়াতে উনি করবে এটা, এবং কাঞ্চন বাংলা, এবং আমাদের সিরাজগঞ্জে লোকাল স্থানীয়দেরকে নিয়ে একটা টুর্নামেন্ট করবে চরের মধ্যে, এবং সেটা আমাদের হিলটন এটার দায়িত্ব নিয়েছে। রাঙ্গামাটি বান্দরবনে একটা প্রোগ্রাম হবে, এএফসির আন্ডার 15 খেলা হবে, যেটা আপনারা আমাদের মঞ্জুরুল করিম সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং উনি দায়িত্ব নিয়েছেন এবং উনি চেষ্টা করে যাচ্ছেন। এবং আমাদের সাইদ হাসান কানন সাহেবও আন্ডার 17 নিয়ে কাজ করছেন, এবং প্রত্যেকটা জেলাতে কিভাবে খেলাটা চালু করা যায় সেই দিকে উনি সজাগ দৃষ্টি রেখেছেন। এইসব ব্যাপারে পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাদের আলাপ আলোচনা হয়েছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি আপনাকে বলব। জনের আজকে নাম দিয়েছে, এটা পাস হয়েছে। সাইদ হাসান কানন উনি আমাদের আন্ডার 17-এর 10 জনের নাম দিয়েছে, এটা সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। পাইওনিয়ার লিগের টিপু সুলতান উনি যে কমিটি দিয়েছে এটা পাস করা হয়েছে। বিচ সকার কমিটি শাখাওয়াত হোসেন ভুইয়া শাহিন 7 জনের নাম দিয়েছে, এটা কমপ্লিট হয়েছে। এটা বিচ কমিটির প্রেসিডেন্ট হলো শাহিন হাসান পটিজের। আচ্ছা, ডিএফএ মনিটরিং, আচ্ছা, ঢাকা মেট্রোপলিটন ফুটবল সাব্বির আহমেদ আরেফ উনি 9 জনের নাম দিয়েছে। অনূর্ধ্ব 15 মঞ্জুল করিম সাহেব উনি 10 জনের নাম দিয়েছে, এটা কনফার্ম করা হয়েছে। আর আমাদের ইমরুল হাসান প্রফেশনাল লিগ কমিটির যিনি চেয়ারম্যান, আমাদের ইমরুল ভাই, যিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, উনি যে কমিটিটা দিয়েছে সেই কমিটিও কনফার্ম করে দেওয়া হয়েছে। এবং ইন্টারনাল অডিট কমিটি ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি সাহেব উনি 5 জনের নাম দিয়েছে, সেটাও কনফার্ম করা হয়েছে। গভর্নমেন্ট রিলেশন কমিটি ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি সাহেব 5 জনের নাম দিয়েছে, সেটাও কনফার্ম করা হয়েছে। এবং মিডিয়া কমিটি আমিরুল ইসলাম বাবু 9 জনের নাম দিয়েছে, সেটা কনফার্ম করা হয়েছে। হ্যাঁ, ন্যাশনাল। আর সেকেন্ড কোশ্চেন, আপনারা লাস্ট প্রথম যে মিটিংটা করেছিলেন সেখানে আপনারা ঘোষণা দিয়েছিলেন সাব চ্যাম্পিয়ন মেয়েদেরকে ডিএফএফ 1.5 কোটি টাকা দিবে, সেটা কবে নাগাদ বা কি আপডেটটা একটু। আচ্ছা, 2টা প্রশ্ন এই রিলেটেড কি আর কিছু আছে আনিস ভাই? আচ্ছা, আপনারা ভালো করে জানেন যে আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আমাদের বাফুফের সম্মানিত চেয়ারম্যান তাবিদ আউয়াল সাহেব, উনি নিজে ওনার হাতে এটা রেখেছেন। তো এই ব্যাপারে আমাদের বলার কিছুই নেই, উনি এই ব্যাপারে সিদ্ধান্ত আমাদেরকে জানাবে। সবচেয়ে যেটা আমাদের রুবেল ভাই যেটা জিজ্ঞেস করেছেন যে ন্যাশনাল টিমের কোচের সম্বন্ধে কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা, হ্যাঁ আলাপ হয়েছে,
কারণ ওনার সময় কিন্তু ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত, 31 তারিখ পর্যন্ত। যেহেতু ওনার সময় শুধু ওনারই না, পিটার বাটলারেরও কিন্তু আপনার 31 তারিখ পর্যন্ত সময়। এটা আমরা উইদিন 7 ডেজ, আমরা 7 দিনের মধ্যে আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদেরকে নিয়ে আবার বসবেন, বসে এই ব্যাপারটায় উনি সিদ্ধান্ত নেবেন। এবং আমরা খুব সহসাই আবার একটা মিটিং করব, এবং অলরেডি কিন্তু আজকে আমাদের 2টা মিটিংয়ের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আমরা আগামী জানুয়ারি মাসের 24 তারিখে আমরা আমাদের যে পরবর্তী 3য় এসকো মিটিং, সেই মিটিংটা আমরা চিটাগাংয়ে করব। আমাদের ফাহাদ করিম, আমাদের যিনি ভাইস প্রেসিডেন্ট, উনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, উনি চিটাগাংয়ে আমাদেরকে নিয়ে যাবেন। হ্যাঁ, উনি স্পন্সর, এবং উনি আমাদেরকে নিয়ে যাবেন। এবং পরবর্তী মিটিংয়ের জন্য কিন্তু আজকে আবার আরেকটা সিদ্ধান্ত আসছে আমাদের জাহিদি ভাই, আপনারা জানেন, উনি আমাদেরকে যশোরে ওনার এলাকাতে নিয়ে যাবেন। ওখানে আমরা মিটিং করব এবং আমরা এক রাত্র ওখানে যাপন করব, যাপন করে এবং সকল বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী দিনে আমরা আসব। আচ্ছা, মেয়েদের সাপের যে টাকাটা, এটা নিয়ে আজকে আসলে আমাদের অনেকগুলো এজেন্ডা ছিল, 3 ঘন্টা আমাদের করা হয়েছে। তবে যেহেতু এটা আপনারা জানেন যে এই টাকাটা আমাদের ভিতর থেকেই দেওয়া হবে, সেহেতু আমাদেরকে একটু তাগাদা দেওয়া হয়েছে যাতে করে অতি তাড়াতাড়ি আমরা এটা দিয়ে দিতে পারি। সেই দিকে প্রেসিডেন্ট সাহেব সজাগ দৃষ্টি রেখেছেন। আমাদেরকে প্রেসিডেন্ট, জি, বোর্ডের এই টাকাটা দিব। এখন তো প্রিমিয়ার লিগ চলতেছে, ফেডারেশন কাপ চলতেছে, এখন যে মাঠে যে অবস্থা, এই মাঠে তো আসলে খেলা ফুটবল ঠিক যায় না। তো এই নিয়ে কি আপনাদের নির্বাহী কমিটিতে আলোচনা হয়নি? মানিক ভাই, আমাদের এই জিনিসটা যেটা হয়েছে সেটা হলো যে আমাদের গ্রাউন্ডস কমিটি উইদিন 7 ডেজ, নাকি 7 ডেজ, 7 দিনের মধ্যে আমাদের গ্রাউন্ডস কমিটি হবে। 4টা কমিটি 7 দিনের মধ্যে কমপ্লিট করা হবে। এবং বলেন শাহিন ভাই। গ্রাউন্ড স্পোর্টসের রেফারি আর হলো ন্যাশনাল কম্পিটিশন। আমাদের এই কাজগুলা আপনার 7 দিনের মধ্যে প্রেসিডেন্ট আমাদেরকে নিয়ে বসবেন, এবং বসে উনি সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাই দিব। আচ্ছা বাবু ভাই, আপনাদের যে আলোচ্য সূচির 5 নাম্বার এবং 6 নাম্বার 2025 সালের ক্যালেন্ডার এবং 6 নম্বরে ছিল হচ্ছে বাজেট, খসড়া বাজেট 2025 সালে, এই দুইটা বিষয় নিয়ে কি নতুন কোনো টুর্নামেন্ট বা নতুন কোনো কিছু বাজেট? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা বাজেটটা নিয়ে আসলে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা আলাপ আলোচনা করেছি, এবং এই আলাপ আলোচনা করে আমরা অনেক কিছু সিজ বের করতে পেরেছি। এবং এই সিজ বের করার পরে আমরা শুধু বাজেটটাকে নিয়ে আমরা বোধহয় আগামী কয়েকদিনের মধ্যে আবার আমরা বসবো, এবং বসে আমরা বাজেটটা চূড়ান্ত করব। ক্যালেন্ডারটা নিয়েও কথা হয়েছে। এটার আপগ্রেড, ওই যে আপনাকে যেটা বললাম যে আমরা পেন্ডিং আছে, এটা পরবর্তী মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব। বললেন যে 19টা ডিএফএ আপনারা কি করছেন, এটা কমিটি করবেন। ডিএফএ মনিটরিং কমিটির চেয়ারম্যানকে এবং কমিটিটা কারা কারা ছিল, একটা প্রশ্ন হচ্ছে এটা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে নিশ্চয়ই তদন্তপূর্ণ কোনো দুর্নীতি বা অনিয়ম পাইছেন যে জন্য তো কি করছেন, তাহলে বিরক্তি কারণ যদি হয়েই থাকে, তাহলে ওই ডিএফএ গুলো থেকে যারা কাউন্সিলর হিসেবে আসছে তারা তো তার ভুল আসছে, অবৈধ আসছে, তার নির্বাচন প্রক্রিয়াতে আপনার প্রশ্নবিদ্ধ হয়ে গেল। না, এখন যে ব্যাপারটা হয়ে গেছে, আমরা কিন্তু হালনাগাদ করে নেই। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটা আমাদের কিন্তু বাফুফে থেকে আমরা একটা মনিটরিং যে কমিটি করেছি, আচ্ছা অবশ্যই, কেন থাকবে না। আমাদের মনিটরিং কমিটির চেয়ারম্যান দুলাল সাহেব, রাজবাড়ির মঞ্জুর আলম দুলাল, এবং ওনার সঙ্গে আরও 4 জন আছেন। আপনারা জানেন যে তোফা সাহেব আছেন এবং মামুন সাহেব আছেন। ওনরা যারা ছিলেন, ওনরা এটা পুঙ্খানুপুঙ্খানুরূপে দেখেছেন, দেখে ওনারা পর্যালোচনা করেছেন, পর্যালোচনা করে উনি এই সিদ্ধান্তগুলো আমাদের কাছে প্লেস করেছেন, এবং আমাদের কাছে প্লেস করার পরিপ্রেক্ষিতে এটার মধ্যে আমরা কোনো হাত দেই নেই। আমরা কোনো আনিস ভাই কারণটা, এখন আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সে ধরেন আমাদের আন্ডার 17 হবে, আন্ডার 15 হবে, লিগ হবে, আমাদের ডিস্ট্রিক্ট খেলাগুলো হবে, আমরা কাউকেই পাচ্ছি না।
এবং তারা বিগত সময় তাদেরকে এই 5 তারিখের পরে ছাত্র আন্দোলনের পরে কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না, কাউন্সিলর থেকে পাওয়া যাবে, এখন পাওয়া যাবে না। হ্যাঁ, কি টুর্নামেন্ট চালাতে পারতেছে। আপনি নির্বাচিত 29টা কমিটি আইডিয়া দিবেন না। আপনি হলো কি কারণে মানছেন সেটা আপনি অনিয়মিত লিগ, ঠিক আছে আপনাদেরকে একটু বলি আনিস ভাই, জুবাইর ভাই, একটা কারণ না। হ্যাঁ, ভেঙে দেওয়ার প্রস্তাব, এবং আমি আপনাকে একটা কথা বলি, প্রস্তাব করা হয়েছে আমাদের কাছে এবং আমরা অ্যাপ্রুভ করছি, আমরা অ্যাপ্রুভ করেছি। যেটা আপনারা জানতে চাচ্ছেন যে কেন তাদেরকে করা হয়েছে, করার অনিয়ম তাদের ভিতরে আমরা এই গত কিছুদিন যাবৎ তাদের ভিতরে তাদেরকে কাউরেই আমরা খুঁজে পাচ্ছি না, এবং তারা লিগের ব্যাপারে আমরা ধরেন কোনো জায়গায় কোনো চিঠি দিয়ে আমরা কাউকে পাচ্ছি না। সেটার জন্য দেখা যাচ্ছে যে একটা চিঠি কার কাছে কে রিসিভ করবে, এই 29টা জেলার কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং সেই ক্ষেত্রে এই অনিয়মগুলো তো যখন নির্বাচন হচ্ছে তখনই প্রশ্ন উঠছে যে পাওয়া যায় না, তখন আপনার কাউন্সিলর থাকলো কিভাবে তাহলে বলেন? না, এইটা তো আপনি আমাকে প্রশ্ন করলে আমি বলতে পারবো না, তাই না জুবাইর ভাই? এখন আপনাকে একটা কথা বলি, যদি আপনাদের এই টাইপের কোনো প্রশ্ন থাকে তাহলে এটা আমার মনে হয় আপনারা বলতে পারেন, এটা অবশ্যই বলতে পারেন। কাউন্সিলরের প্রশ্ন ভোট দিয়ে গেল, এখন কমিটি থাকবে না। না, আমার কাছে নামগুলো নেই। আমি না এইখানে নামগুলো আমি তো এত লং টাইম আসে নাই, বুঝছেন না? ঠিক আছে, এখন তাদের ওখান থেকে আপনি বিলুপ্ত করে দিলেন, অনিয়ম। এই অনিয়মটা কখনো এখন আসতেছে, তখন কি মানিক ভাই, জুবাইর ভাই, আমরা পজিটিভলি নেই। আমি আপনাকে বলি, আমরা কিন্তু এটা বিগত দিনে আমরা দেখি নাই, এবং বিগত কমিটির আন্ডারে সেটা ছিল। আমাদের এই বর্তমান কমিটি কিন্তু কাউন্সিলর ঠিক করে নাই, শেষ করি, এই কমিটি কিন্তু কাউন্সিলর ঠিক করে নাই। এই কমিটি কোনো কাউন্সিলরশিপ ঠিক করে নাই, কাউন্সিলরশিপ করেছে বিগত কমিটি, এবং বিগত তারা সব কিছু কনফার্ম করে দিয়ে গেছে। আমরা ইলেকশন করছি, ইলেকশন করে এসে আমাদের প্রেসিডেন্টের একই কথা যে ফুটবল মাঠে আসবে, ফুটবল মাঠে রাখতে হবে, ফুটবল জেলায় জেলায় চালাতে হবে, আন্ডার 15-এর খেলা খেলতে হবে, আন্ডার 17-এর খেলা খেলতে হবে, লিগ খেলা খেলতে হবে। আজকেও সে বলেছে যে 8টা জেলাতে কিভাবে, 8টা ডিস্ট্রিক্টে কিভাবে একই সাথে ফুটবলটা চলে, সেই দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, ডিভিশনে।